আরে কে? দরজাটা খুলুন। ও দাদা, আরে ভেতরে কেউ আছেন? আরে ও দাদা, আরে দাদা খুলুন। ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা। কি হলোটা কি? ও দাদা। আরে এটা কি, মরে গেছে নাকি? এক মিনিট। কি হলো? মরে গেছে নাকি? হ্যাঁ, মারা গেছে। এভাবে কি করে মরতে পারে? আরে এক্ষুনি তো গাড়ি চালিয়ে সিগন্যাল অবধি নিয়ে আসলো। এখনো কিভাবে মারা গেছে সেটা জানতে হলে ক্রাইম ইউনিটকে ফোন করতে হবে। শুরু থেকে বলুন, যখন গাড়ি সিগন্যালে পৌঁছেছিল তখন কি হলো? সিগন্যাল অবধি আসার আগের ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু যখন সিগন্যাল গ্রিন হলো ওর গাড়ি আর এগোলোই না। আমি বারবার হর্ন দেওয়া সত্ত্বেও ওর গাড়ি এগোলোই না, তাই আমি ভাবলাম হয়তো ওর গাড়ি খারাপ হয়ে গেছে। যখন ও গাড়ি নিয়ে সিগন্যালে আসে তখন বাকি গাড়িগুলোর মতো সোজাই চালাচ্ছিল নাকি উল্টো পাল্টা চালাচ্ছিল? সেটা বলতে পারবো না, হতে পারে ঠিকভাবেই সিগন্যাল অবধি এসেছে। হ্যাঁ স্যার, এই গাড়িটা অন্য গাড়ির মতনই সিগন্যালে এসে দাঁড়িয়েছে। আমার যতদূর মনে হয় এটা সাইনাইড পয়জনিং এর কেস। এটা আপনারা ফরেনসিক রিপোর্ট থেকে কনফার্ম করেই নেবেন। স্যার, ডাক্তারবাবু ঠিকই বলছেন, এটা সায়ানাইড পয়জনিং এর কেস। হয় সিগন্যালে পৌঁছানোর সময় সায়ানাইড খেয়েছে, নয়তো সিগন্যালে পৌঁছানোর আগেই সায়ানাইড খেয়েছে। গাড়িতে একাই ছিল, হতেই পারে যে আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু কেউ সিগন্যালে দাঁড়িয়ে আত্মহত্যা কেন করতে চাইবে? যদি এর নিজেকে মারার এত ইচ্ছা ছিল তাহলে এই সিগন্যালে কেন? অন্য যে কোনো জায়গায় যেতে পারতো। তার মানে এ আত্মহত্যা করেনি, একে খুন করা হয়েছে। আর সাইনাইড এ নিজে খায়নি, নিশ্চয়ই ওকে কেউ খাইয়েছে। যখন গাড়িটা দাঁড়িয়েছিল তখন কি এর সাথে আর কেউ ছিল? হয়তো একলাই ছিল, ঠিক বলতে পারবো না। কেউ এর সাথে এসে কথা বলেছিল? না না, জানি না। কেউ নামেনি তো এই গাড়ি থেকে? না, আমরা জানি না স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কে কে গাড়িতে হাত দিয়েছিল? হ্যাঁ, আমি আর ডাক্তারবাবু। ডাক্তারবাবুই ওনাকে পরীক্ষা করেন। স্যার, স্যার আমি গাড়ির ভেতরের ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়ে নিয়েছি। ঠিক আছে আদিত্য, তুমি একটা কাজ করো, বাইরের ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়ে নাও, আচ্ছা। আর দুটোকে ম্যাচ করো। ঠিক আছে। সায়ানাইডটা কোনো খাবারের জিনিসে দিয়েছিল মনে হয়, কিন্তু এখানে তো কোনো খাবার জিনিসই নেই। যদি গাড়িতে একাই থাকবে তাহলে মেয়েদের পারফিউমের গন্ধ এত কেন আসছে? গন্ধটা তো বেশ ভালোই বেরোচ্ছে, মানে কোনো মেয়ে এই গাড়িতে অনেকক্ষণ ধরেই বসেছিল। হতে পারে যে এই সিগন্যালে আসার আগেই নেমে গেছে। কিছু পেলে? গাড়ি থেকে স্যার এটা পেয়েছি। মোবাইল টোবাইল কিছু? কিছু না স্যার। অদ্ভুত ব্যাপার, আজকাল মোবাইল ছাড়া কে ঘোরে? কোনো আইডিয়াও নেই, শুধু কিছু টাকা রয়েছে ওয়ালেটে। রাজ, এই দেখো গাড়ির কাগজ। এই দেখো, গাড়ির মালিকের নাম সন্দীপ কুমার, আর অ্যাড্রেস হলো 203 মেফেয়ার ওয়ারেন অ্যাপার্টমেন্টস। আচ্ছা, এটা সন্দীপের বাড়ি তাই তো? হ্যাঁ স্যার, বাড়িতে কেউ থাকলে ডেকে দিন, খুব জরুরি দরকার। কিন্তু বাড়িতে তো এখন কেউ নেই। তাহলে কারোর মোবাইল নাম্বার দিয়ে দাও, দরকারি কাজ আছে। আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। ক্রাইম ইউনিট? কি ব্যাপার স্যার? সঞ্জীব কুমার আর এই পৃথিবীতে নেই, কেউ ওনাকে খুন করেছে। না না, এরকম হতে পারে না। ওনাকে কেউ কেন মারবে? দেখো, কি হয়েছে রাজু? কে মারা গেছে? স্যার আপনি, কিন্তু এই লোকগুলো তো বলছিল কেউ আপনাকে খুন। আপনি সন্দীপ? হ্যাঁ, আপনারা? দেখুন, আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। আর ক্রাইম ইউনিট? হ্যাঁ, চলুন ভেতরে আসুন।
MH0453 আপনারই গাড়ির নাম্বার? হ্যাঁ, কিন্তু তাহলে আপনার গাড়ি কে চালাচ্ছিল? মন্টি আমার বন্ধু, 3-4 দিন ধরে আমার গাড়িটা ওর কাছেই রয়েছে। আমি শহরের বাইরে যাচ্ছিলাম আর ওর গাড়িটাও খারাপ ছিল, তাই কিন্তু কিন্তু হয়েছেটা কি অফিসার? এই কি মন্টি? হ্যাঁ, কিন্তু খুন হয়ে গেছে ওর। কেউ ওকে সায়ানাইড খাইয়ে দিয়েছে। কি মন্টির খুন? কিন্তু ওকে কেউ কেন মারবে? তোমরা চেনো মন্টিকে? আমরা খুব ভালো বন্ধু। আমার নাম রাজেন। আর আমি সুজিত। এই মন্টি কে ছিল? ওর ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আমাদের খুব ভালো বন্ধু ছিল, ওর অনেক টাকা পয়সা ছিল, একলাই থাকতো, আর ও একজন পেইন্টার। এক রকমের। মানে? আমি বলতে চাইছি পেন্টিংটাও শখে করত। নিজেকে আর্টিস্ট বলে লোকেদের কাছে দর বাড়াতে ও ভালোবাসতো, বিশেষ করে মেয়েদের কাছে। মন্টির কি কারোর সাথে ঝগড়াঝাটি বা কোনো শত্রুতা? না তো, এরকম এরকম তো কিছু হয়নি। ও লোক তো খারাপ ছিল না। কিন্তু ওর চালচলন ভালো ছিল না। মেয়েদের সাথে সারাদিন ঘুরে বেড়ানো, এটাই ওর কাজ ছিল। সবাই নিশ্চয়ই ওকে মাফ করে দেয়নি, কেউ না কেউ তো নিশ্চয়ই ছিল যে। আর কে কে আছে ওর পরিবারে? কেউই না, ও একলা ছিল। আর ওর কোনো গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড তো অনেক ছিল, কিন্তু ওই মেয়েটার সঙ্গে আজকাল খুব ঘুরে বেড়াচ্ছিল। কে? ওই অভিলাষা, যে মডেল। ওর নাম্বার বা ঠিকানা আছে? একটা শ্যুটের জন্য বাইরে গিয়েছে, কালকে ফিরবে। মন্টি তো এরকমই বলেছিল আমায়। শেষবার কখন কথা হয়েছিল মন্টির সঙ্গে? আজই। অ্যাকচুয়ালি ওর আমাকে এয়ারপোর্টে পিক করতে আসার কথা ছিল, কিন্তু তারপরে ফোন করে বলল যে ও একটা কাজে আটকে গেছে, তাই আসতে পারবে না। সেজন্যই আমি আমার এই বন্ধুদের ফোন করলাম। আমাদের মন্টির বাড়িতে তদন্ত করতে হবে, হতে পারে যে ওখানে কোনো সূত্র পাওয়া যাবে। দেখুন, আপনি আমাদের মন্টির বাড়িতে নিয়ে চলুন। কায়া, তোমার কাছে ওই মাস্টার কি? সব পেন্টিংয়েই মেয়ে। মন্টি কি অন্য কিছু পেন্টিং করতো নাকি? ও মেয়েদের সব থেকে বেশি পছন্দ করত, সুন্দরী মেয়েদের। সেজন্য সবসময় ও তাদেরই ছবি আঁকত। বিশেষ কিছু? এই ছবিগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু এগুলো দেখে আমার এটাই মনে হচ্ছে যে সত্যিকারের জীবনে এই মেয়েগুলো হয়তো এত সুন্দর নয়। আপনি ঠিকই বলেছেন অফিসার। যদি তোমায় মন্টি ওর নিজের মৃত্যুর আগে দেখতে পেত, কিন্তু তাও আমি হলপ করে বলতে পারি যে ও তোমার ছবি তোমার থেকে বেশি সুন্দর রাখতে পারতো না। এই এই ছবিটা, এই যে পেন্টিংটা আছে, এটা মন্টি কবে বানিয়েছিল? সুজিত তো বলছিল যে মন্টি ভালো পেইন্টার নয়, কিন্তু এইসব পেন্টিং দেখে মনে হচ্ছে যে ও খুব ভালোই পেইন্ট করতো। সুজিত এরকমটাই ভাবে। সত্যি খুব ভালো পেন্টিং, কিন্তু এসব মেয়েরা আসলে কারা? কেউ কেউ মডেল, আর কেউ কেউ ওর বন্ধু। আর কিছু কিছু মেয়ে এরকমও আছে যাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, আরও হয়তো তাদের মডেলিং এর কথা বলেছে। মন্টের কি মিউজিকেরও শখ ছিল? হ্যাঁ, এই পিয়ানোটা। হ্যাঁ, ও পেইন্টিং এর পাশাপাশি মিউজিকও খুব ভালোবাসতো। কায়া, মন্টি ডিটেলস আর ও যাদেরকে চিনতো তাদের সবার নম্বর। গুড মর্নিং। কি করছো? মন্টির কল রেকর্ড চেক করছো? না, ফরেনসিক রিপোর্ট। বিশেষ কিছু? চকলেট। তোমার কি মাথাতেও চোখ আছে নাকি? হ্যাঁ,
তুমি কি করে জানলে যে আমার হাতে চকলেট রয়েছে? অ্যাকচুয়ালি টোল ক্রসিং এ খুচরো দরকার ছিল, তাই কিনে নিলাম। তোমার ভালো লাগে তো? থ্যাঙ্কস, কিন্তু আমি এই চকলেটের কথা বলছি না। আমি ওই চকলেটের কথা বলছি যেটা মন্টি খেয়েছিল আর তাতে সায়ানাইড ছিল। হ্যাঁ, কিন্তু চকলেটে সায়ানাইড এলো কি করে? অবভিয়াসলি ও নিশ্চয়ই কোনো মার্কেট থেকে কেনেনি, আর খুনিও নিশ্চয়ই এটা জানবে না যে ও কোন চকলেটটা কিনবে। মানে এই চকলেট ওকে নিশ্চয়ই কেউ দিয়েছে। হ্যাঁ, আর ও ওটা সিগন্যালে পৌঁছানোর আগে বা পরে ওটা খেয়েছিল। হতেই পারে ওই চকলেটটা ওকে কেউ দিয়েছিল। হতে পারে যে গাড়িতে মন্টির সঙ্গে কেউ ছিল, কোনো মেয়ে, যে ওকে ওই চকলেটটা দিয়েছিল, আর খাবার আগে ও গাড়ি থেকে নেমে চলে যায়। মন্টির সাথে যে কোনো ছেলে বা মেয়েই থাকুক, সে নিশ্চয়ই ওকে চেনে। হ্যাঁ, আর সব থেকে বেশি চান্স একটা মেয়ে থাকার, কারণ গাড়ি থেকে মেয়েদের পারফিউমের স্মেল আসছিল। কিন্তু রাজ, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী 3টে লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, একটা মন্টির, একটা ডাক্তারের, আর একটা ওই লোকের যে ফোন করেছিল। এত তাড়াতাড়ি তো ফিঙ্গারপ্রিন্টস নষ্ট হতে পারে না। হতেই পারে যে গ্লাভস পরেছিল। রাইট। স্যার, স্যার ট্রাফিক সিগন্যালে যেসব ক্যামেরা লাগানো আছে তার ফুটেজ। থ্যাংক ইউ। আর মন্টির কল লিস্টটাও নিয়ে এসো। ওকে স্যার। এখানে, এটাই ওর গাড়ি। জুম ইন করো আরেকটু। রাজ, একটা মেয়ে, কিন্তু হ্যাঁ, ভালো করে ওর মুখটা দেখা যাচ্ছে না। স্যার, মন্টির ফোন কলের লিস্ট চলে এসেছে। গত 1 মাস ধরে মন্টি যাকে যাকে কল করেছে প্রত্যেকের নাম, অ্যাড্রেস। থ্যাংক ইউ। ওকে স্যার। বেশিরভাগই মেয়েদের নাম্বার, আর তারপর ওর বন্ধু সুজিত, রাজন আর সন্দীপ। সেদিনও সন্দীপকে বেশ অনেকবার ফোন করেছিল। অ্যাকচুয়ালি অনেকবার কল করার চেষ্টা করে। ওর প্রত্যেকটা কল 1 সেকেন্ডের। কথা শুধু একবারই হয়েছে। আর তারপর অভিলাষের সঙ্গে ফোনে কথা বলে। তার মানে অভিলাষের সাথে দেখা করতে হবে। একটু ব্রেক নিয়ে নি, ওকে? মিস অভিলাষা, অফিসার রাজ, ইউ ক্যান কল মি রাজ অনলি। খারাপ খবর আছে, মন্টির খুন হয়ে গেছে। আই নো, শুনে আমার খারাপ লাগলো। তোমার মন্টির সাথে কি সম্পর্ক ছিল? গত 2-3 মাস ধরে আমরা একসাথে ছিলাম, কিন্তু আজকাল মন্টি কোনো একটা মেয়ের সঙ্গে বেশি দিন কাটাতে পারতো না। স্টেবল রিলেশনশিপ ওর কাপ অফ টি নয়। ওর তো প্রতিদিন একটা নতুন মেয়ে দরকার হতো। সুন্দরী হলেই হবে, যে কেউ চলবে। তুমি এই কারণে মন্টির ওপর রেগেছিলে? ঝগড়া হয়েছে নিশ্চয়ই এইসব নিয়ে? অফকোর্স, আমাদের অনেক ঝগড়া হতো। ইনফ্যাক্ট বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেও ঝগড়া হয়েছে। মন্টির ব্যাপারে তুমি কি জানো? ওর পরিবারের ব্যাপারে? মন্টির কোনো ভাই বোন ছিল না। ওর মা বাবাও কিছুদিন আগে মারা যান। ওনারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন, সেই জন্য পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ ছিল না। মন্টি এই পৃথিবীতে একদম একা ছিল। ওর বাবা ওর জন্য অনেক টাকা রেখে গিয়েছিলেন, তাই কখনো কাজ করার দরকারই পড়েনি। ব্যাস, 2 হাতে শুধু টাকা ওড়ানো। ক্লাব, মেয়ে, মদ, আর অফকোর্স পেইন্টিং আর মিউজিকেরও খুব শখ ছিল ওর। মন্টি যদি একাই থাকতো তাহলে ওর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি কার কাছে যাবে? মন্টি একটা ট্রাস্ট তৈরি করেছিল, যার টাকা দিয়ে একটা অনাথ আশ্রম চালানো হতো। ও বলতো যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার সব টাকা ওই ট্রাস্টের কাছে চলে যাবে, যাতে ওর পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। মানে এই খুনটা টাকা পয়সার জন্য হয়নি? ওর ব্যাপারে কোনো পার্সোনাল কিছু? হ্যাঁ, মন্টির চকলেট খাওয়ার অভ্যেস ছিল। ও সারা দিন শুধু চকলেট খেত। মানে মন্টিকে খুনি ভালো করে জানতো। তোমার কাছে কোনো কালো রঙের স্টোল আছে? আমি স্টোল ইউজ করি না। পারফিউম তো ব্যবহার করো? হ্যাঁ, অফকোর্স, সেটা তো সব মেয়েই ব্যবহার করে। নিজের পারফিউম চেক করো ব্যাগে। ক্যান আই প্লিজ চেক ইউর ব্যাগ? ব্লু হেভেন নামের পারফিউম লাগাও তুমি।
নো ওয়ে, খুব চিপ পারফিউম ওটা, আমার পছন্দ নয়। হ্যাঁ অফকোর্স, তুমি এত সুন্দর মডেল আর ব্লু হেভেন্স নামের চিপ পারফিউম কেন লাগাবে? এনিওয়েজ রিমেম্বার অফিসার রাজ, অ্যাকচুয়ালি শুধু রাজ। ওকে, সি ইউ। ইয়া আরে তুমি মন্টির সঙ্গে প্রথমবার কবে দেখা করো? 6 মাস আগে, আর তারপর দেখা করতেও চাই না। তুমি কোথায় ছিলে? আমি তো ফিল্ম দেখছিলাম। আমাদের একটা পার্টিতে দেখা হয়েছিল আর আমরা অনেক কথাও বলেছিলাম, আর যাওয়ার আগে তো আমরা নাম্বারও এক্সচেঞ্জ করেছিলাম। কোনো রকম প্রমাণ নেই, কোনো উদ্দেশ্য নেই, আর এমন কিছু নেই যেটার উপর সন্দেহ করা যায়। কোনো ফিঙ্গারপ্রিন্টসও পাওয়া যায়নি, আর সিসিটিভি ফুটেজটাতেও মেয়েটার মুখটা পরিষ্কার নয়। আর যে কটা মেয়েকে মন্টি ফোন করেছিল সেই মুহূর্তে ওর সঙ্গে কেউই ছিল না, এটা আমরা জানতে পেরেছি। অভিলাষা ঠিকই বলেছিল স্যার, মন্টিও সমস্ত টাকা ট্রাস্টকে দিয়ে দিয়েছে। আর কেউ এরকম মানুষকে কেন মারবে? কেউ তো আছে, কিছু তো আছে, কোনো রকমের একটা পাগলামো, ভালোবাসার পাগলামো, টাকার পাগলামো, বা খুন করার পাগলামো। কেউ একজন আছে, কেউ তো আছে যে মন্টিকে সাইনাইড দিয়ে মেরে ফেলেছে। কেউ খুনটা তো করেছে। স্যার, আমরা শুধু এটুকু জানি যে খুনি মন্টিকে চিনতো, ওর অভ্যেস জানতো যে ও চকলেট খেতে পছন্দ করে। কোথায় রাখলাম? কাউকে দিয়ে দিলাম নাকি? এটা তোমরা কি করে বলছো যে খুনি মন্টিকে চিনতো? এটাও তো হতে পারে যে খুনি এমন কোনো একজনকে চিনতো যে মন্টিকে চিনতো, অথবা ভালো করে জানতো। হ্যাঁ, এবার মনে পড়েছে কোথায় রেখেছি। যদিও মন্টিকে চিনতো, তাহলে রাস্তার মাঝখানে ওকে ডেকে মারার দরকারটা কি ছিল, যেখানে শুধু ওর কাছে ব্যাস কয়েকটা সেকেন্ড ছিল পালিয়ে বাঁচার জন্যে? আর তাছাড়াও চকলেট খেত বা না খেত তার গ্যারেন্টি কি? হয়তো এই একটাই সুযোগ ছিল ওই মেয়েটার কাছে। ওই দিন সিগন্যালে প্রথম দেখা হয়েছিল ওর মন্টির সাথে, আর সেই কারণেই হয়তো ওর কাছে ওর কোনো নাম্বার ছিল না, অথবা ডায়েরিতে কোনো নাম। এটাই ওদের দুজনের প্রথম আর শেষ সাক্ষাৎ ছিল। কিন্তু স্যার, কেউ মন্টির গাড়িতে ওঠে, তারপর ওকে সাইনাইড দেওয়া চকলেট খাওয়ায়, আর তারপরেই ওর মৃত্যুর আগে গাড়ি থেকে নেমে যায়। আমাদের ইনফরমেশন অনুযায়ী মন্টি এত বোকা ছিল না, তাহলে এটাও হতে দিল কি করে? কেননা ও মন্টি বলেই সম্ভব। হ্যাঁ, পেয়ে গেছি। আর মন্টির কিছু দুর্বলতা ছিল, আর ওর এই দুর্বলতার ব্যাপারে কিছু লোক জানতো। মহিলার চকলেটস। মহিলার চকলেটস। আর এমনিতে কোনো মেয়ের সাথে সারা সন্ধেটা কাটানো এটা তার প্রথমবার নয়। স্যার, যদি মেয়েটা একেবারেই অচেনা হয় তাহলে আমরা ওকে খুঁজবো কি করে? এটা মেরুন রঙের, না আমি ভুল ভাবছি? মারুন স্যার। কায়া, নড়বে না। স্যার, এই বিষয় নিয়ে মাথা ঘামিও না যে মেয়েটা গাড়িতে কি করে এলো। এটা ভাবার চেষ্টা করো যে ওই মেয়েটা গাড়িতে কেন এলো। ও মন্টিকে সাইনাইড দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। মন্টিকে চকলেট খাইয়ে খুব তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল, কেননা সিগন্যাল সবুজ হলেই ও ধরা পড়ে যেত। খুব তাড়াহুড়োই ছিল ও। কেন? কায়া, একটু দূরে আমার থেকে দাঁড়াও। হ্যাঁ, কালো স্কার্ফ পরে একটা মেয়ে ওখান দিয়ে দ্রুত যাচ্ছিল। কেউ নিশ্চয়ই ওকে দেখেছিল। কোনো অটো, কোনো ট্যাক্সি বা কেউ লিফট দিয়েছিল হয়তো। রাজ, স্যার, নজর দেওয়ার মতো বিষয়ে নজর দাও যদি, তাহলে কেস দ্রুত আর সহজে সমাধান হয়ে যায়। মেয়েটাতে নয়, ওই কালো স্কার্ফের ব্যাপারে নজর দাও। কেসটা দ্রুত সলভ হয়ে যাবে। স্যার, বোঝাতে পেরেছি? এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্রিন রোড ট্রাফিক সিগন্যালের, যেখানে কাল সন্ধেবেলায় এক গাড়ি চালকের খুন হয়ে গেছে। সমস্ত জনগণের কাছে অনুরোধ হলো, যদি কোনো ব্যক্তি সন্ধে 6টা থেকে 7টার মধ্যে এই সিগন্যালের আশেপাশে কোনো মহিলাকে দেখে থাকেন যিনি সাদা রঙের পোশাক পরেছিলেন, সঙ্গে কালো রঙের স্কার্ফও ছিল, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের নম্বর হলো 98205। আরে চকলেট খেও না।
কোথাও এটা তুমি আমি এটাতে সাইনাইড দিয়ে দিয়েছো। তুমি যদি সাইনাইড দেবে তাহলে কেস কি করে সলভ করবে? তাছাড়া তুমি জানো তো যে চেক পয়েন্টে চকলেট দেওয়া হয় না। স্যার, হ্যাঁ স্যার এই লোকটি ওই মেয়েটির ব্যাপারে কিছু বলতে চায়। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলো কি জানো? স্যার ওই সন্ধ্যাবেলা যখন আমি প্যাসেঞ্জার নামিয়ে যাচ্ছিলাম তখন একটা মেয়ে হাত দেখালো আর গাড়ি দাঁড় করালো। স্যার মেয়েটাকে ওই রকমই দেখতে যেরকম আপনারা টিভিতে দেখিয়েছেন। মেয়েটা কিছু না বলেই গাড়িতে বসে পড়ে। স্যার আমি তো ওই মেয়েটাকে চিনতে পেরে গেছি, কারণ ওই এলাকায় মাঝে মাঝেই ওই মেয়েটাকে আমি দেখতে পাই। ও সব সময় ট্যাক্সিতেই যাতায়াত করে, আর এক দুবার তো আমিও ওকে ছেড়ে এসেছি স্যার। কিন্তু সেই দিনকে ওকে দেখে ঠিক মনে হচ্ছিল না। তার মানে? মানে বলছি ম্যাডাম, ওর চোখে মুখে ভয় ছিল, খুব ঘাম ঝরছিল। ঠিক বলছো তো যে ওই মেয়েটাই ছিল? এখন পাক্কা কি করে বলতে পারি ম্যাডাম, কিন্তু ওই রকমই দেখতে ছিল। আর ওই গ্রিন সিগন্যালের আশেপাশেই আমি ওকে গাড়িতে নিয়েছিলাম। তুমি ওকে কোথায় নামিয়েছিলে? হোটেল স্কাই রকে স্যার। স্কাই রক? বাপ রে বাপ, কি ফাটাফাটি হোটেল! আরে মেঝেতে তো আমার নিজের মুখ দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত গেটের বাইরে থেকেই হোটেলটা দেখেছি, মনে মনে ভাবতাম ভেতরটা দেখতে কেমন। আজকে তো আমার মন ভালো হয়ে গেছে। চলো আগে কাজ হ্যাঁ, করে চলুন। নিই। এক্সকিউজ মি, ইয়েস, আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। একটা মেয়ের ব্যাপারে তোমার থেকে কিছু জিজ্ঞাসার ছিল, যে কাল সন্ধ্যে 7টা নাগাদ এখানে এসেছে। তোমার যা মনে আছে তুমি বলে দাও। ওর মুখ, জামা কাপড় সব বলো। ও নীল রঙের একটা জিন্স পরেছিল, পিঙ্ক কালারের একটা টপ আর কালো রঙের একটা স্কার্ফ। আর স্যার যখন ও ট্যাক্সি থেকে নামলো না তখন খুব টেনশনে ছিল, খুব তাড়াতাড়ি হোটেলের ভেতরে ঢুকে গেল। ফেরতের টাকাটাও আমি দিতে পারলাম না স্যার। এরকম কোনো মেয়ে এখানে এসেছিল কি? তুমি কি ওকে দেখেছো বা কিছু জানো? মনে করার চেষ্টা করো। আমার মনে হচ্ছে ইনি যার কথা বলছেন উনি সোফিয়া ম্যাম। উনি এখানে প্রায়ই যাতায়াত করেন, কখনো রেস্টুরেন্টে কখনো কফি শপে। আর একটু আগে তো উনি এখানেই ছিলেন। কিছুক্ষণ আগে তো কোথায় গেল? উনি একটু আগে এখান থেকে গেলেন। হোয়াট? হোটেল থেকে বাইরে? ইয়েস স্যার, হতে পারে আপনারা ওনাকে ক্রসও করেছেন। কি পড়েছিল আজ? উনি ব্লু কালারের টপ পরেছিলেন। শোনো, তুমি কি এক্ষুনি কোনো মেয়েকে যেতে দেখলে? হ্যাঁ, ওই ম্যাডাম তো এই দিকে গেলেন। কিসে করে গেছে? অটো, ট্যাক্সি, গাড়ি? না ম্যাডাম, উনি তো হেঁটে গেলেন। এইদিকে গেছে, এইদিকে তো কিছুই নেই, শুধু অন্ধকার। পাকা এদিকে গেছে। স্যার আমি নিশ্চিত করে বলতে পারি, আমি ওনাকে দেখেছি এদিকে যেতে। স্যার আমিও যাই। তুমি বাড়ি যাও। বুঝতে পারছো না গাড়িটা ঠিক করে বলেছো কিনা? এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। আগে গিয়ে দেখতে হবে। রাজ, রাজ, গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করাও। ওই দেখো, সোফিয়াই মনে হচ্ছে, নীল রঙের টপ পরে আছে। এক্সকিউজ মি, আপনি প্লিজ আমাকে একটু সামনে ছেড়ে দেবেন? ইয়া শিওর, কাম। কোথায় যাচ্ছে ও? দেখো যাচ্ছে। রাজ, একটু আস্তে চালাও, নয়তো ও বুঝে যাবে। এই ছেলেটা ওকে টাকা কেন দিচ্ছে? আচ্ছা, মন্টির খুনের জন্য তো দিচ্ছে না। আপনি আবার কি? ক্রাইম ইউনিট থেকে। আর তোমাকে আমার সাথে ক্রাইম ইউনিটে যেতে হবে।
আপনি আমায় একটু লিফট দেবেন? হ্যাঁ শিওর, প্লিজ কাম। থ্যাঙ্কস। এ আবার কেমন ধরুন মানুষের টাকা ছিনতাই করার? সরি, তুমি আসতে একটু দেরি করে ফেলেছো। আমার সব টাকা তোমাদের বন্ধু নিয়ে চলে গেছে। এখন তুমি যাও না এখান থেকে। তার মানে মন্টির খুন করার জন্য তুমি ওকে টাকা দিয়েছিলে? কি শত্রুতা ছিল মন্টির সাথে তোমার? আরে কে মন্টি? কিসের খুন? প্রথমে একটা মেয়ে আসলো, লিফট নেবে বলে আমার গাড়িতে বসলো, আর উল্টে আমাকে হুমকি দিতে লাগলো যে তোমার সব টাকা আমাকে দিয়ে দাও, নয়তো আমি চিৎকার করবো, সবাইকে বলবো যে তুমি আমার শ্লীলতাহানি করেছো। আর এখন তুমি এসছো গোয়েন্দা হয়ে। আমার মনে হচ্ছে এই গোটা গ্রুপটাই তোমাদের। তুমি মন্টিকে খুন করার জন্য টাকা দিয়েছিলে। কেন করেছিলে তুমি এরকম? তাড়াতাড়ি বলো। আমি করিনি ম্যাডাম এসব। কোথায় যাবেন আপনি? যা টাকা আছে সব বের করো। কেন? জিজ্ঞেস করার কোনো দরকার নেই। সব টাকা বের করো, না হলে কিন্তু নাহলে কি? না দিলে আমি চিৎকার করব, বাঁচাও বাঁচাও, বলবো এই লোকটা আমার শ্লীলতাহানি করছে। হ্যালো? আর এমন চিৎকার করব না যে কেউ না কেউ নিশ্চয়ই শুনবে। তুমি তো জানোই যখন কোনো মানুষের ওপর শ্লীলতাহানি করা হয় তখন তার শাস্তি কি হয়? পেপারে নামও ওঠে, বদনাম হয়ে যায়, আর চাকরিও চলে যায়, আর তার গার্লফ্রেন্ড এবং বউ দুজনেই ওকে ছেড়ে চলে যায়। কেন শুধু শুধু তুমি সময় নষ্ট করছো বলো তো? চুপচাপ টাকা বের করো, তারপর তুমি তোমার বাড়ি আর আমি আমার বাড়ি। চলো তাড়াতাড়ি গাড়ি চালাও, ওই গাড়িকে ফলো করো। কিন্তু Come on, তর্ক করার সময় নেই, চলো তাড়াতাড়ি। দাঁড়াও। আরে ক্রাইম ইউনিট, ওই লোকটার টাকা কেন নিয়েছো তুমি? তাড়াতাড়ি বের করো টাকা। শুনতে পেলে না কি বললাম? মন্টিকে খুন করেছো না তুমি? এদিকে দাঁড়াও। মন্টিকে খুন কি করে করলে? আমি কোনো খুন করিনি। মিথ্যে কথা বলছো, তাড়াতাড়ি বলো না তো। কাল আমি মন্টির থেকে লিফট নিয়েছিলাম। হায়, আপনাকে কি কোথাও ড্রপ করে দেবো ইয়া, প্লিজ? তুমি প্রায় এইভাবেই ছেলেদের কাছে লিফট চাও? আমি এই জন্যই জিজ্ঞেস করছিলাম যে এত সুন্দর একটা মেয়ে দেখে যে গাড়িতে তুমি বসবে সে গাড়ি তো যে কোনো সময় খারাপ হবেই। এখনো পর্যন্ত এরকম কিছু হয়নি। তাহলে বোধহয় আমার ভাগ্যই ভালো। বা এটাও হতে পারে তোমার সৌন্দর্যের প্রশংসা করার মতন কাউকে তুমি পাওনি। আর্টিস্ট কি না, যখনই সুন্দর জিনিস দেখি তার প্রশংসা করতে আমি ছাড়ি না। আর্টিস্ট? আই এম আর্টিস্ট, আমি পেন্টার। সুন্দর মুখের সন্ধানে থাকি। তো আমাকে তুমি কবে সুযোগ দিচ্ছ তোমার পেন্টিং করার? প্লিজ এখানেই থামাও, এখানেই রাখো। ব্যাস এইখানেই? কাম অন, আমি এই কাছেই থাকি। আমার বাড়ি চলো, আমার ছবিগুলো তোমাকে দেখাবো, আমি বানিয়েছি। কাল আসবো, ওই সময় ওই জায়গায়। প্রমিস? প্রমিস। তোমার ফোন নাম্বারটা তো দাও। ও 9821662539। থ্যাংক ইউ। তুমি কি করে জানলে আমি চকলেট পছন্দ করি? তোমার মুখ দেখে মনে হলো। আর ওখানে পৌঁছাতেই ওর মৃত্যু হয়ে যায়। যে লোকটাকে তুমি চিনতেই না তাকে তুমি কেন খুন করলে? না, আমি ওনার খুন করিনি, আমি কিছু করিনি। উনি আমাকে হুমকি দিয়েছেন। আমি একদম সোজা গিয়ে গাড়ির ভেতরে বসলাম লিফট নেওয়ার জন্য। ওই লোকটা আমার সব কথা রেকর্ড করে নিয়েছে। ও আমাকে হুমকিও দিয়েছে যে ও আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে। তোমার কথা রেকর্ড কেন করেছিল? ও বলেছিল এটা ওর অভ্যাস, কোনো জরুরি কথা হলেই ও ওটা রেকর্ড করে নিত। ও তোমাকে এত সহজে যেতে দিল? না, ও আমাকে একটা শর্ত দিয়েছিল। ও বলেছিল যে ও যেদিন বলবে ওর বলা জায়গায় আর আর টাইমে একটা লোকের থেকে লিফট নেব আর আর তাকে চকলেট দিতে হবে। আর যদি আমি এরকম করি যেমনটি ও বলেছে
তাহলে ও আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে না। আমি জানতাম না যে ওই চকলেট খেয়েই ও মারা যাবে। আমার মনে হয়েছিল যে কোনো ড্রাগসের ব্যাপার। যেই লোকটা তোমার আওয়াজ রেকর্ড করেছিল তাকে চেনো তুমি? জানো কি সে কে ছিল? দেখো, ভয় পেও না। ওই লোকটার নাম বলে দাও আর আমরা তোমাকে ছেড়ে দেবো। যেই লোকটা তোমার আওয়াজ রেকর্ড করেছিল তাকে চেনো তুমি? জানো কি সে কে ছিল? দেখো, ভয় পেও না। ওই লোকটার নাম বলে দাও আর আমরা তোমাকে ছেড়ে দেবো। ওর নাম কেউ ওখান থেকে গুলি চালানো। কম, গাড়িতে ওঠো। তুমি কি হসপিটালে নিয়ে যাও? আমি দেখছি ওকে। সোফিয়া বেঁচে গেছে স্যার, কিন্তু এখন অজ্ঞান রয়েছে। আর ডাক্তাররা বলছেন যে ওর জ্ঞান কখন ফিরবে ওনারা বলতে পারছেন না। আর স্যার, আমরা ওর জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে পারবো না। খুনি নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে মন্টি খুন হলো, তারপর মনে হলো যে এই মেয়েটাই রাগের বশবর্তী হয়ে এটা করেছে। কিন্তু তারপর তো জানা গেল যে ওটা শুধু একটা ছোট্ট ঘটনা। জালটা তো অন্য কেউ একজন ছড়িয়েছে, আর সেটা খুবই সূক্ষ্ম জাল একটা। মন্টিকে এমনভাবে রাস্তা থেকে সরানো হলো যাতে কোনো সূত্রই খুনি পর্যন্ত পৌঁছতে না পারে। খুব বড় একটা খেলা চলছিল, আর মন্টি সেই খেলার একটা ছোট্ট অংশ ছিল। স্যার, কিছুদিন আগে ওই লোকটা সোফিয়ার সাথে কন্ট্যাক্ট করেছিল। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু খুনটা ওই দিনই বা কেন? নিশ্চয়ই ওই দিন এমন কিছু ঘটেছিল যাতে হঠাৎই খুনি সোফিয়াকে বলেছিল মন্টির সঙ্গে দেখা করতে আর ওকে শেষ করে দিতে। কিছু তো নিশ্চয়ই একটা হয়েছিল। হতে পারে যে খুনি হয়তো মন্টির সঙ্গে কথাও বলেছিল। আমরা পুরো লিস্ট চেক করেছি স্যার। বিশেষ কিছু? সেরকম কিছু নয় স্যার। কিছু মেয়ের ফোন এসেছিল ওর কাছে, যেটা ওর কাছে রোজই আসে। তাছাড়া ওর গার্লফ্রেন্ড ফোন করেছিল, আর বেশ কিছু কল ওর বন্ধু সন্দীপকে করেছিল। অনেক কলস? কেন? অনেকবার না স্যার, আসলে কথা একবারই হয়েছিল, বারবার ফোন কেটে যাচ্ছিল। ওই সন্দীপ শহরের বাইরে ছিল, তাই হয়তো কলটা ভয়েস মেলে যাচ্ছিল। সন্দীপ তো এটা বলেছিল না যে ওর ফোনটা সারাদিনই খোলা ছিল আর ওর বিজনেস কলস আসছিল? এটাও তো হতে পারে যে ফোনটা কেটে যাচ্ছিল না, কেটে দেওয়া হচ্ছিল। এটাও তো হতে পারে যে সন্দীপ মন্টির সঙ্গে কথা বলতে চাইছিল না। সন্দীপ একবারও কি ঘুরিয়ে ফোন করেছিল মন্টিকে? না স্যার, মন্টি সব ফোন করেছিল। তার মানে নিশ্চয়ই এমন কিছু বিষয় ছিল যেটা নিয়ে মন্টি ভীষণভাবে চিন্তিত ছিল, কথা বলার জন্য ব্যস্ত ছিল, কিন্তু সন্দীপের একটুও আগ্রহ ছিল না মন্টিকে ঘুরিয়ে একটিবার ফোন করার ব্যাপারে। আরেকটা ব্যাপার স্যার, এদের দুজনের মধ্যে যে শেষ কলটা হয়েছিল সেটা প্রায় 7 মিনিট 22 সেকেন্ডের ছিল। বেশ অনেক বড় কল ছিল। হতেই পারে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, সেই জন্যই। সোফিয়ার এই ব্যাপারটা ভালোভাবে জানা উচিত যে মন্টি সেদিন নিজের গাড়িতে নয়, সন্দীপের গাড়িতে থাকবে। কেউ না কেউ মেয়েটাকে এটা বলেছিল। আমার মনে হয় এই কেসটাতে আরও কাউকে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে, আর সেটা সন্দীপ। দেখো রাজ, দরজা খোলাই আছে। Oh God! হ্যালো স্যার, সন্দীপেরও খুন হয়ে গেছে। আমরা ওর বাড়ি থেকে ওর লাশ পেয়েছি। সন্দীপের খুন? কেসটা তো জটিল হচ্ছে।
প্রথমে তো বোঝা যায়নি যে এটা এতটা গভীর ষড়যন্ত্র। প্রথমে মন্টি, সোফিয়া আর তারপর সন্দীপ। ওকেও কেউ সায়ানাইড খাইয়েছে। সন্দীপকে খুন? তার মানে সোফিয়ার সাথেও সন্দীপের কোনো না কোনো যোগাযোগ ছিল। কি কানেকশন হতে পারে? সোফিয়াকে বলে মন্টিকে খুন করার লোক সন্দীপই নয় তো? কিন্তু সন্দীপ এটা করতে চাইবে কেন? ওর লাভটা কি তাতে? সোফিয়া বলেছিল সন্দীপের সঙ্গে ওর যখন প্রথম দেখা হয় তখন যা কথা হয় তখন সমস্ত কথাই সন্দীপ রেকর্ড করে নিয়েছিল। তার মানে এটাই হলো যে ওর দরকারি কথাবার্তা রেকর্ড করে রাখার অভ্যাস ছিল। হতে পারে যে মন্টির সঙ্গে ওর শেষবার যে কথা হয়েছিল সেগুলো রেকর্ড করা রয়েছে। আর ও যদি রেকর্ড করে রেখে থাকে তাহলে সেই রেকর্ডিংসগুলো কোথাও না কোথাও যত্ন করে রাখা আছে। ওর পুরো বাড়ি তল্লাশি নাও, সিডিজ, ক্যাসেটস, ডিক্টাফোন যাই পাবে। অবশ্য এখন যেটা বেশি করে হচ্ছে যে মোবাইলে সবকিছু রেকর্ড করে নেওয়া হচ্ছে, আর যার মোবাইল সে সেটাকে তারপর কম্পিউটারে ডাউনলোড করে দেয়। কম্পিউটারটা চেক করো, খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো, যা কিছু সামনে পাবে খুঁজে দেখবে, কোনো না কোনো রেকর্ডিং পাবেই। স্যার, ওকে স্যারের সন্দেহ হচ্ছে যে সন্দীপ ওর আর মন্টির কথা রেকর্ড করে রেখেছিল। টেপ, সিডি, টেকটাফোন যা কিছু আছে। লেটস সার্চ, কাম অন। কায়া, কি হয়েছে? এ দেখো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। একটা টেপ পাওয়া গেছে যাতে মন্টির নাম রয়েছে। আমি লাউড স্পিকারে দিচ্ছি। তুই আমাকে ঠকিয়েছিস সন্দীপ, মিথ্যে বলেছিস আমাকে। এটা জানতাম না যে তুই এইসব করতিস। রিল্যাক্স মন্টি, তুই আমাকে কি বলছিস? তুই যেটা করেছিস সেটা নিজের লাভের জন্য। এখন যদি আমি আমার লাভটা দেখি, যদি আমিও কিছু টাকা কামাই, তাহলে তোর সমস্যাটা কোথায় হচ্ছে বলতো? ব্যাস, অনেক হয়েছে সন্দীপ। এখন তুই সেটাই করবি যেটা আমি বলবো, কারণ আমি যদি মুখ খুলে দিই তোরা দুজন কোথাও মুখ লুকানোর জায়গা পাবি না। আমি কাল অবধি সময় দিচ্ছি, শুধু কাল অবধি, মাত্র 24 ঘন্টা। এই কথাটা তুই তোর পার্টনারকে বলে দিস। স্যার, সন্দীপ আর মন্টির মধ্যে কিছু তো হয়েছিল। সন্দীপ মন্টিকে ঠকিয়েছিল আর মন্টি সন্দীপের পর্দাফাশ করার হুমকি দিচ্ছিল। কিন্তু ব্যাপারটা কি আসলে সেটা ক্লিয়ার হলো না। স্যার, সন্দীপ একা ছিল না, নিশ্চয়ই ওর কোনো পার্টনারও ছিল। কে হতে পারে স্যার? আর বাকি সমস্ত টেপস চেক করো। সন্দীপ এমন কি করেছিল যার জন্য মন্টি এতটা রেগেছিল? কি ধোঁকা দিয়েছিল সন্দীপ মন্টিকে? সন্দীপ আর ওর পার্টনার্সদের ব্যাপারে ওই বাড়ি থেকে কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। তোমরা ওখানে কাজ করো, আমি মোবাইলে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আর যেভাবে মন্টি সন্দীপের পার্টনারের কথা বলেছিল তাতে মনে হয় মন্টি ওদের ভালো করেই চিনত। একটা কাজ করো, সন্দীপের সমস্ত ফোন রেকর্ডস চেক করো। এটা খোঁজ নাও যে মন্টির খুনের পরে ও কার কার সাথে কথা বলেছে, কে কে ওকে ফোন করেছে। আর তারপর সোফিয়াকে খুন করতে ব্যর্থ হয়ে ও কার সাথে কথা বলেছিল, কেননা এই ব্যাপারে কারো না কারো সাথে ওর নিশ্চয়ই কথা হয়েছে। কেউ নিশ্চয়ই খোঁজ নেওয়ার চেষ্টা করেছে। চেষ্টা ব্যর্থ হলে মানুষ ঘাবড়ে যায়, কোনো না কোনো কথা নিশ্চয়ই হয়েছে। আর তারপর আজ কোনো একটা ফোন আসা উচিত সন্দীপের নম্বরে। খুনি এটা জানতে চাইবে সন্দীপ কোথায় আছে, ওর নম্বরে একটা ফোন করবেই। কোনো একটা নম্বর নিশ্চয়ই আছে যেটা এগুলোর সাথে যুক্ত, আর সেটাই সন্দীপের পার্টনার আর তোমাদের খুনি। ইয়েস স্যার, লেটস গো। এই যে বন্ধ করে সব,
বাইরে আউট এভরিবডি। কি হয়েছে? চলো চলো বেরো এখান থেকে, চলো আমাদের জরুরি কাজ রয়েছে এখানে। আউট। হোয়াট ননসেন্স! কেন তুমি মন্টিকে খুন করলে? আমি কোনো খুন করিনি, আমাকে কেউ ফাঁসাচ্ছে। কিছু মনে পড়লো? এইসব চোখের জল ছেলেদেরকে দেখাবে, আমাকে নয়। তাড়াতাড়ি বল, না তো বলো। মন্টি মন্টি খুব ভালো একজন পেন্টার ছিল। ও নিজের কাজ খুব ভালোভাবেই করত, কিন্তু যখন ও অন্য কারোর পেন্টিং এর কপি বানাতো না, তখন এটা বোঝা মুশকিল হতো যে কোনটা অরিজিনাল আর কোনটা নকল। ও তো বড় বড় পেন্টারদের ছবি নকল করত, কিন্তু এইসব পেন্টিংস ও শুধু ওর বন্ধুদের গিফট করত, কখনো এগুলো বিক্রির কথা ভাবেনি। তাহলে তোমার মাথায় পেন্টিং গুলো বিক্রি করার আইডিয়া কোথা থেকে এলো? আমার নয়, সন্দীপের। যখন ও মন্টির পেন্টিংগুলো দেখে, তখন ও নিজের জন্য একটা করে কপি বানায় আর তারপর মিউজিয়ামে থাকা অরিজিনাল পেন্টিং এর সাথে বদলে দেয়। তার মানে মিউজিয়ামে যেসব পেন্টিং আছে সেগুলো নকল? হ্যাঁ, ও অরিজিনাল পেন্টিংগুলোকে বিদেশে বিক্রি করতে চেয়েছিল। ইনফ্যাক্ট ডিলও হয়ে গেছিল, আমরা কোটিপতি হতে যাচ্ছিলাম। আর সে ব্যাপারটা মন্টি কি করে জানতে পারলো? মন্টি মিউজিয়ামে ওর নিজের পেন্টিং চিনতে পারে, আর ও বুঝে যায় যে এর মধ্যে সন্দীপ জড়িয়ে আছে। এইসবের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি জানতাম যে মন্টি আমাকে নিয়ে বোর হয়ে যাবে আর আমাকে ছেড়ে দেবে। আমার তো টাকা, লাক্সারিয়াস লাইফ, এই সব কিছুই চাই। আর আমি বুঝে গেছিলাম যে মন্টির সঙ্গে থেকে আমি এসব কখনোই পাবো না। আর সন্দীপও বুঝতে পেরেছিল যে আমি আর মন্টি আলাদা হয়ে যাচ্ছি, তো ও আমাকে ওর নিজের পার্টনার করে নেয়। আর এইসব মন্টি জানতে পেরেছিল? হ্যাঁ, আর ও সন্দীপকে বলে ও যেন অরিজিনাল পেন্টিং মিউজিয়ামকে ফিরিয়ে দেয়, আর তাও 24 ঘন্টার মধ্যে। তা না হলে ও আমাদের এক্সপোজ করে দেবে। এই জন্য সন্দীপ ওকে খুন করার প্ল্যান করে। আর তারপর কি হয়েছিল সেগুলো আমরা সব জানি। সোফিয়াকে দিয়ে মন্টিকে সায়ানাইড খাওয়ালো, আর সোফিয়াকে মারারও চেষ্টা করলো। আর যখন তুমি দেখলে যে আমরা সন্দীপের কাছেও পৌঁছে যাচ্ছি, তখন তুমি ওকেও মেরে দিলে। তুমি এতটাও স্মার্ট নাও যতটা মনে করো। হ্যালো স্যার, খুনিকে আমরা ধরে ফেলেছি।